বিন দেয়ার ডান দ্যাট সিচুয়েশন। মানুষের খারাপ হওয়ার একটা লিমিট থাকে ভাই। এখন আমি তোমাকে এই পরিস্থিতি, তুমি ৭১ সালে আমাদের যুদ্ধের সময় যখন মানুষ মারা যাচ্ছে তখনও কিন্তু একটা গ্রুপ এসে বলে দিত এই বাসায় আছে, ওকে নিয়ে যান ধরে। আমাদের প্রমিনেন্ট দুইজন ইনফ্লুয়েন্সার যাদের নাম আপনারা চিনবেন, তাদের থেকে দুইজন কিন্তু বিট্রে করছে অনেকটা আমাদের সাথে। ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, পোস্ট ডিলিট করে পোস্টগুলো রাখা উচিত না, কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে, তোর নয় মামলা হবে। আমাকে কল দেয় তৌহিদ আফ্রিদি অ্যান্ড আরুন আঙ্কেল, ভিডিওটা ভাইরাল হয়। ওই ভিডিওটা ফেসবুকে সব জায়গা থেকে রিমুভ করে না, মানে ফেসবুক থেকে 90% রিমুভ করলেও হয়। এখন আসলে পসিবল হবে না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অনেকটাই নিশ্চুপ ছিলেন তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব সুলাইমান সুখন ও তৌহিদ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেশ কিংবা অনুপ্রেরণামূলক বার্তা দিতে দেখা যেত তাদের। ফেসবুকে তাদের দেয়া স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যেত, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে তাদের আসল রূপ বেরিয়ে এলো। কাকা কেমন আছেন? কাকা প্লিজ আপনি আজকে পুলিশ করবেন না, ডিবিডি প্রধান আপনি এখন ওইভাবে না, একদম চাচা বাইস্তার মতো সম্পর্ক। তরুণদের কাছ থেকে পাওয়া জনপ্রিয়তা সেই তরুণদেরকেই ধ্বংস করার নীল নকশার কাজে সাজিয়েছেন তারা। আওয়ামী লীগ সরকারের সঙ্গে পরিকল্পনা করেছেন ছাত্র আন্দোলনকে কিভাবে দমাতে হবে। আমি জানি না তারা কি বিপদে পড়ে করছে না কি জন্য, বলে আমার জানার দরকার নেই। দেশের সাথে বিচার করছে, তারা করছে কি দেখেন, আমাকে এখানে একটা ট্র্যাপে ফেলতে চাইছিল। এই জন্য আন্দোলনের সময় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের জোর করে স্ক্রিপ্টিং ভিডিও বানানোর হুমকি দিয়েছিলেন তারা। এর বিনিময়ে তাদেরকে লাখ টাকার লোভও দেখানো হয়। এমন অজস্র অভিযোগ সুলাইমান সুখন ও তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। বাসার নিচে নামাইছে, আমি যাওয়ার পর দেখি উনি একা না, ওনার সাথে একটা মাইক্রো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, এবং উনি বাসায় নিয়ে আমাকে এমনভাবে কথা বলছে, উনি আমাকে বোঝানোর চেষ্টা করছে তাদের সাথে আর্মস আছে। এ ব্যাপারে মুখ খুলেছেন গায়ক তাশরিফ খান। যেন ছাত্রদেরকে ঘরে যেতে বলি, এইটার মাধ্যমে তারা চাইছিল বাংলাদেশের সাথে যেন আমরা বিট্রে করি। এমনকি হাজারো তরুণের আইডল আরএস ফাহিমও স্বীকারোক্তি দিয়েছেন তৌহিদ আফ্রিদির ব্যাপারে। তাদের অভিযোগ, কোটা আন্দোলন যখন চরম মাত্রায় ধারণ করেছে, যখন সরকার গুলি করে আন্দোলন দমাতে ব্যর্থ, তখনই কন্টেন্ট ক্রিয়েটরদের টার্গেট করেছে উপরের মহল, যাদেরকে ছাত্ররা ফলো করে তাদেরকে দিয়ে একটি ভিডিও বানানোর পরিকল্পনা করা হয়। সেখানে তাদেরকে বলতে বাধ্য করা হবে ছাত্রদেরকে রাজপথ ছেড়ে দিতে। নাশকতা যা হচ্ছে সবই বিএনপি জামাতই করছে। এমন কিছু কথা আমাদের মুখ দিয়ে বলাতে চেয়েছিল যেন আমরা এই যে বিভিন্ন জায়গায় হামলাগুলো হচ্ছে আমরা যেন বলি যেগুলো বিএনপি করতেছে, এগুলো জামাত করতেছে, শিবির করতেছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতার পক্ষে সরব ছিলেন তাশরিফ খান। তার গান রাজার রাজ্যে সবাই গোলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীদের মধ্যে জনপ্রিয়তা পায়। এবং শুধু আমি একা না, আমাকে 5 জনের লিস্ট চাইছিল যে এই 5 জনকে তাশরিফ তুমি ম্যানেজ করো। আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে সে সময় বিভিন্ন মহল থেকে চাপও এসেছে তাশরিফের ওপর। সম্প্রতি এক ফেসবুক পোস্টে কারো নাম না নিয়েই সেসব কথা শেয়ার করেছেন তিনি। পোস্টে একজন সিনিয়র ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। আমাদের সিচুয়েশন দেখেন, আমাদের কি হয়েছে আমরা জানি। আমার আম্মু একটা রাত ঘুমাইতে পারেনি, আমি একটা রাত বাসায় থাকতে পারি নাই, বাসা ছেড়ে দিছি। আরএস ফাহিমও দাবি করেছেন সরকারের পক্ষে ভিডিও করার জন্য তাকে ডাকা হয়েছিল, লোভ দেখানো হয়েছিল লাখ টাকার। এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন সুলাইমান সুখন ও তৌহিদ আফ্রিদি। শুধু আরএস ফাহিম নয়, সুখন এবং আফ্রিদির ফোন পেয়েছিলেন রাফসানদার ছোট ভাই রাকিব আফসার সহ আরও অনেক ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়ায় এই দুজনকে নিয়ে সমালোচনা হচ্ছে, আখ্যায়িত করা হচ্ছে নব্য রাজাকার হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিষয়ে এমন খবর চাউর হওয়ার পর সুলাইমান সুখন এ ব্যাপারটি অস্বীকার করেন, কিন্তু তৌহিদ আফ্রিদি নিজের পক্ষে সাফাই গিয়ে একটি ভিডিও আপলোড করেন। সেখানে তিনি দাবি করেন কোটায় ছাত্রদের পক্ষেই ছিলেন, কিন্তু উপর মহলের চাপে চুপ থাকতে বাধ্য হয়েছেন তিনি।